কোন পার্টস অফ স্পিচ এটা শুধুমাত্র শব্দ দেখে নির্ধারণ করা যায় না, আমাদের দেখতে হবে বাক্যে তার ব্যবহার, তার অর্থ, কার সাথে সেটা সম্পর্কিত সেটা বুঝতে হবে। আমরা আজকের ক্লাসে এই বাট নিয়ে আলোচনা করব, বোঝার চেষ্টা করব। এখানে অনেকগুলো সেন্টেন্স দেখতে পাচ্ছি, কোন বাক্যে বাট কোন পার্টস অফ স্পিচ। অ্যাডমিশন টেস্টগুলোতে মেডিকেল বলেন, ইউনিভার্সিটি বলেন, অসংখ্যবার শুধুমাত্র বাট থেকে কোশ্চেন এসেছে। আমরা একটু বোঝার চেষ্টা করি এই বাট কখন কোন পার্টস অফ স্পিচ। প্রথমটা যেটা আছে, বাই দ্য এন্ড অফ দ্য ডে উই ওয়ার টায়ার্ড বাট হ্যাপি। আমরা যখন দেখবো এই বাট বাক্যে কিন্তু বা কন্ট্রাস্টিং মিনিং ক্রিয়েট করে ব্যবহার হচ্ছে, দুইটা পার্টকে যুক্ত করছে, তখন সে বাট একটা কনজাংশন। এ বাট কি? কনগ্রাচুলেশনস, প্রথমটা তো পারছেন ভালোভাবে, কনজাংশন। বাট যখন কন্ট্রাস্টিং মিনিং ক্রিয়েট করছে সে বাট একটা কনজাংশন। কিন্তু সেকেন্ডটা, থার্ড এবং ফোর্থ সেন্টেন্সে যেটা হচ্ছে, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার। এখানে দেখেন এই বাট এক্সেপ্ট অর্থে হচ্ছে। বাট যখন দেখবেন কোনো বাক্যে এক্সেপ্ট বা ছাড়া অর্থে হচ্ছে, সে বাট একটা প্রেপোজিশন। সে বাট কি? প্রেপোজিশন। বাট যখন বাক্যে এরকম এক্সেপ্ট বা ছাড়া অর্থে হবে, তখন সে বাট হবে প্রেপোজিশন। এর জন্য এই নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার, এখানে বাট একটা প্রেপোজিশন। নোবডি বাট ইউ কুড বি সো সেলফিশ, দ্যাট মিনস তুমি ছাড়া এত সেলফিশ আর কেউ হতে পারে না। এই বাট একটা প্রেপোজিশন। আমরা সহজ কথায় বোঝার চেষ্টা করব, কিন্তু এই বাট যখন বাক্যে এক্সেপ্ট বা সারা অর্থে হবে, ব্যতীত অর্থে হবে, তখন সে বাট একটা প্রেপোজিশন। ইজ দ্যাট ক্লিয়ার? তারপর বাট যদি কোনো বাক্যে দেখেন কখনো অনলি বা জাস্ট অর্থে হয়েছে, কি অর্থে হয়েছে? অনলি বা জাস্ট অর্থে বাট হয়েছে, সে বাট একটা অ্যাডভার্ব। সে বাট কি? অ্যাডভার্ব। যখন দেখবেন জাস্ট বা অনলি অর্থে হয়েছে, সেটা কেমন? আমি বলতে পারি শি ইজ বাট আ ইয়াং গার্ল, আমি বলতে পারি শি ইজ জাস্ট আ ইয়াং গার্ল। If I had but known she was ill, I would have visited her. If I had just known, আমি যদি শুধু জানতাম সে অসুস্থ, সবকিছু ফেলে চলে আসতাম তাকে দেখতে। ওকে, এখন এই বাট বাক্যে জাস্ট বা অনলি অর্থ হচ্ছে, কি অর্থ হচ্ছে? জাস্ট বা অনলি অর্থ হচ্ছে। বাট যখন বাক্যে এরকম জাস্ট বা অনলি অর্থ হবে, তখন সে বাট কি? অ্যাডভার্ব। বুঝতে পেরেছি? এখন সেক্ষেত্রে দুইটা অ্যাডভার্ব। নিচের দুইটা কি? আমার প্রশ্ন এখন আপনাদের কাছে। এভরিওয়ান বাট এভরিওয়ান উইল বি দেয়ার। নাথিং বাট নাথিং উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। এই বাট কেন ব্যবহার করা হয়েছে? ফর এমফাসিস, জোর প্রদান করার জন্য ব্যবহার করা হয়েছে। এভরিওয়ান বাট এভরিওয়ান, নাথিং বাট নাথিং, জোর দিয়ে বলার জন্য এই বাটগুলো ব্যবহার করে। যদি কখনো এরকম হয়, আপনাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে সেটা অ্যাডজেক্টিভ, কারণ নাউন প্রোনাউনের সাথে কাজ করছে, কিন্তু এগুলো মূলত অ্যাডভার্ব। সেটা কি? অ্যাডভার্ব। এই দুইটাই অ্যাডভার্ব। এখানে অনেক স্টুডেন্টেরই কনফিউজড হয়, কিন্তু একদম পিওর কথা, বাট যদি এরকম এমফাসিস প্রদান করে কোথাও ব্যবহার হয়, সেটা একটা অ্যাডভার্ব। বাট যদি বাক্যে জাস্ট বা অনলি অর্থে হয়, সেটা একটা অ্যাডভার্ব। Got it? There is no mother but loves her child. There is no rose but has a thorn. But has a thorn. এমন কি কোনো গোলাপ আছে যার কাঁটা নেই? এমন কি কোনো মা আছে যে তার সন্তানকে ভালোবাসে না? আছে, বলতে পারেন স্যার আমারে বাসে না, কিন্তু প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। হয়তো বলতে পারেন স্যার আমাকে তো উঠতে বসতে শুধু বকে, কিন্তু সেই বকাঝোকার মধ্যেও ভালোবাসা আছে। এখন এখানে যে বাট হচ্ছে, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এই বাট দুইটা হচ্ছে হু নট, হুইজ নট এরকম অর্থে। যখন কোনো বাক্যে দেখবেন এই বাট হু নট, হুইজ নট এরকম অর্থে হবে, তখন সেই বাট কি? রিলেটিভ প্রোনাউন। কি সেটা? রিলেটিভ প্রোনাউন। এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন, অর ইউ ক্যান সে নেগেটিভ রিলেটিভ। এ নামে সবশেষ এই লাস্ট যে অ্যাডমিশন টেস্ট হয়েছে, মেডিকেল অ্যাডমিশন, সেখানে কোয়েশ্চেন হয়েছে নেগেটিভ রিলেটিভ, এইটা আসছে। তাহলে কি দেওয়া হয়েছে? সেটা নেগেটিভ রিলেটিভ, বা এটা বলতে পারি আমরা কি? রিলেটিভ প্রোনাউন। কি বলতে পারি? রিলেটিভ প্রোনাউন। লাস্টে এটা কি বললো আবার?
কয় বাট মি নো বার্ডস, বাট মি নো বার্ডস। বলো এটা ইবতেদাইয়ের মানে কি? ভেরি গুড, ও ভালো বলেছে, কোনো কিন্তু কিন্তু করবে না, আমার সাথে কোনো কিন্তু কিন্তু চলবে না, বাট মি নো বার্ডস। এখন আমার প্রশ্ন, এটা তো একটা বাক্য তাই না, একটা সেন্টেন্স, এটা am I রাইট? সেন্টেন্স কি ভার্ব ছাড়া হতে পারে? এবার কি আলাদা কোনো ভার্ব আছে? নাই। এই বাট এইটাই ভার্বের কাজ করছে এখানে, এই বাট ভার্বের কাজ করছে এখানে। দ্বিতীয় যে বাটটা হয়েছে নো বার্ডস, এই যে বাটের আগে নো বসছে, কি বসছে? নো একটা ডিটারমিনার। নো কি? ডিটারমিনার বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে। কার কাজ করে? যদিও আধুনিক ইংলিশ কি বলছে জানো, ডিটারমিনার একটা আলাদা পার্টস অফ স্পিচ। হ্যাঁ, তারা বলে পার্টস অফ স্পিচ 9 প্রকার। কয় প্রকার? ইন মডার্ন ইংলিশ দে সে পার্টস অফ স্পিচ 9 প্রকার। 9th ওয়ান কোনটা? ডিটারমিনার। যাই হোক, আমরা আমার গতানুগতিকেই থাকি। এই ডিটারমিনার বাক্যে কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। অ্যাডজেক্টিভের পরে কে বসে? নাউন বসে। জানি না জানি না, এক্ষেত্রে এই বার্ডস কার কাজ করছে? নাউনের কাজ করছে। একই শব্দ, তার কত রূপ দেখলাম, মানুষের মতো তাই না? দেখো এইখানে বলছি নো বার্ডস, নো বার্ডস, কোনো বার্ড হবে না। ইয়েস, এই বার্ড তাহলে কোন পার্টস অফ স্পিচ? নাউন। এই সবগুলো ব্যবহার জানা থাকতে হবে। বার্ড কখন কনজাংশন, বার্ড কখন প্রেপোজিশন, বার্ড কখন অ্যাডভার্ব, বার্ড কখন নাউন হতে পারে, ভার্ব হতে পারে, কখন প্রোনাউন হতে পারে। আমরা কি সবগুলো ব্যবহার বুঝতে পারছি কিনা? আমি একটু সামারাইজ করি লাস্ট কথা। বার্ড যখন দেখবেন দুইটা পার্টকে যুক্ত করছে, কন্ট্রাস্টিং আইডিয়া, বিপরীত ধারণাকে যুক্ত করছে, তখন সেটা একটা কনজাংশন। বার্ড যখন দেখবেন এক্সেপ্ট বা ছাড়া অর্থ হচ্ছে, তখন সে বার্ড একটা প্রেপোজিশন। এই বার্ড যখন দেখবেন জাস্ট বা অনলি অর্থ হচ্ছে বাক্যে, তখন সে বার্ড একটা অ্যাডভার্ব। এই বার্ড যখন দেখবেন জোর প্রদান করার জন্য ব্যবহার করা হচ্ছে, টু পুট মোর এমফাসিস, তখন সে বার্ড একটা অ্যাডভার্ব। এই বার্ড যখন দেখবেন বাক্যে হু নট, হু ইজ নট এরকম অর্থ হচ্ছে, তখন সে বার্ড একটা রিলেটিভ প্রোনাউন। সেটা কি? রিলেটিভ প্রোনাউন। বাট ভার্ব হতে পারে, নাউন হতে পারে, ডিপেন্ড করবে ওয়ান্স এগেইন আই রিপিট তার ব্যবহার এবং অর্থের উপর। আমরা কি বুঝতে পেরেছি?